হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে ঝাড়খণ্ডের চটুইনাথ যাওয়ার জন্য। আশা করি সবাই নাম শুনেছো। তোমরা যদি কেউ যেতে চাও গাড়ি রিজার্ভ করেও যেতে পারো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ওই জন্য। রাস্তা দেখছো জনশূন্য এলাকা, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর। দু সাইডে গাছপালা, পরিবেশ, প্রকৃতি এত সুন্দর। ওটা একটা শিব মন্দির, সেখানেই আমরা পুজো দিতে যাব। তারপরে বাকি গল্পটা তোমাদের শোনাচ্ছি। দেখো রাস্তাটা কি সুন্দর, পাহাড়ের গায়ে গায়ে পুরো পাথর। আমার কিন্তু খুব ভালো লাগে এই রাস্তাটা। রাস্তার মাঝখানে মাঝখানে পাহাড়ের গা ঘেঁষে গেছে, দেখতে মানে অসাধারণ। তো গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম। এটা চটুইনাথের মেন গেট। এখান থেকেও আরও 2 কিলোমিটার ভেতরে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। তো আমরা মন্দির পৌঁছে গেলাম। এইটা মন্দিরে সেই আটচালা। এই মন্দিরটা যেটা দেখছো, এখানে মানুষ যে পাঠা বা যেসব প্রাণীগুলোকে মানসিক করে দেওয়ার জন্য বাবার মন্দিরে সেই পুজোটা হয়। তো এখানে নাকি আগে পুজো করলে শুনলাম ওপরে পুজো করা যায় না। ওপরে বলতে পাহাড়ের গায়ে আর একটা মন্দির আছে। তো সবাই বললেন ওখানে যারা পূজারি এরকম বসে আছে ফুল ফল বিক্রি করছেন সেই দোকানে, বলে আগে ওপরে পুজো করে এসো, তারপর তোমরা নিচে পুজো করবে। আমার ফার্স্ট টাইম, তোমার দাদা আগে একবার গেছিলো, তো ঠিক অতটা মনে ছিল না। আমরা বাড়ির সবাই মিলে গেছিলাম, ওরা গাড়ি ছিল, আমরা বাইকে ছিলাম। তো এখন আমরা ওপর পৌঁছে গেলাম পাহাড়ের উপরে। এখানে আমরা জল নিয়ে পুজোও কিনে নিলাম, তোমরা দেখতে পেলে। এরপর আমরা পুজো সেরে নেবো এখানে ব্যান্ড পার্টিও বাজছে, কারণ সেদিন ছিল সোমবার আর সেদিন বিয়েও ছিল। তো কোন কাস্টের বিয়ে ছিল জানি না, আমার বিয়েটা খুব এনজয় করছিলাম যেটুকু দেখেছিলাম। তো বিয়েটাও আমরা দেখাবো। তার আগে আমি পুজোটা সেরে নিই। আমি যে কাজের জন্য এসেছি, এখান থেকে জল ঢালার জন্য জল নিয়ে নেব। সবাই এখান থেকেই নেয়, তাই আমরাও এখান থেকেই নিলাম। এবার মন্দিরে আমরা উঠে যাচ্ছি, মেন মন্দিরে। প্রথমে বাবার মাথায় জল ঢালবো, তারপরে চারিদিকেই দেখছো তোমরা মূর্তি বা মন্দির করা আছে। তো শিবের মন্দির থেকে দুর্গা মন্দির, কালী মন্দির সবটাই আছে। শিবটা হলো এখানে মেন। তো একটাই রিকোয়েস্ট করব, তোমরা চেষ্টা করবে মন্দিরে একবার বাবাকে দর্শন করার। কিন্তু যারা আসতে পারছো না তারা আমার এই ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ বাবাকে দর্শন করো, ভিডিওটা লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। স্কিপ করো না, বারবার বলছি, তাহলে তোমরা কিন্তু মিস করে যাবে। বাবার কাছে পুজো দিয়ে মায়ের কাছে চলে এলাম মনস্কামনা নিয়ে। মায়ের কাছে পুজো সেরে নেওয়ার পর এখান থেকে আমি বেরিয়ে যাব তোমাদেরকে সেই বিয়েটা দেখাতে। তো মা ওরা তো আগেই পৌঁছে গেছিলো, তো মারা তো দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম সেই নিচের মন্দিরটাতে। আর এখানে পুজোটা দেখালাম কী দিয়ে পুজো হয়। তোমরা কিন্তু বাড়ি থেকে পুজোর জিনিস না আনলেও ওখানে কিনতে পেয়ে যাবে। তো এখানে যে মানসিক পূরণ করে নানা রকম জীবজন্তু দিয়ে। তো জীবজন্তু বলতে পাঁঠা আর মুরগিটা আমি এখানে দেখলাম বেশি। তো এখানে বলি করার দেখো কোনো খুঁটি বা কিছু কাটা নেই। এটাই এখানে মেন, যে ছাগলটা দাঁড়িয়ে থাকার মধ্যে কীভাবে কেটে দেবে এক পলকে, আমিও ঠিক বুঝতে পারলাম না। তো
পুজো তাড়াতাড়ি ছিল, জাস্ট এইটুকু ভিডিওটা নিয়ে আমি ওখান থেকে সরে পড়লাম পুজো করতে। এই হলো সেই নিচের মন্দিরটা, এখানে আমি এবার পুজো দিয়ে নিচ্ছি। দুটো মন্দিরেই প্রচণ্ড ভিড় থাকার কারণে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। ভালো করে হয়তো দর্শন করাতে পারলাম না, কিন্তু দুটো মন্দিরেই ভিড় আছে এখানে। তাই পুজো কমপ্লিট করে রওনা দিলাম সেলফির উদ্দেশ্যে। সেলফি তোলার পর আমরা বেরিয়ে যাব সেই জায়গাটাতে, যেখানে আমরা শুধু আমরা নয়, এখানে যত মানুষ আসে ওই জায়গাটাকে কয়েক ঘন্টার জন্য ভাড়া নেওয়া হয়। আর এখানের একটাই মাহিতি, দেখো এই পুকুরে সেই পাঠাগুলোকে চান করাচ্ছে, এখানেই পরিষ্কার করা হয়। আর মাহিতিটা হলো যে মানসিকের পাঠা পড়ুক বা মুরগি পড়ুক, এখানেই ওটা রান্না করে খেতে হয়, কোনো নদী নাকি পার করতে নেই, এটাই আমি শুনলাম। তো এই দেখো আমরা এই চালাটাকে ভাড়া নিয়েছি, মানে এখানে ফাঁকা নেই বললেই চলে আজকে। তো আমরা এটাকে ভাড়া নিয়েছি কয়েক ঘন্টার জন্য। তো আমরা সবাই মিলে এখানে এখন খাওয়া দাওয়া করে নেবো। ফার্স্টে আমরা টিফিন করে নেবো, কেউ কিছু খায়নি, পুজোর জন্য উপোস ছিলাম, তাই আমি নিয়ে বসে পড়েছি। তোমরা দেখতেই পেলে, আর নাম করলাম না, নজর লেগে যাবে। হ্যাঁ, এরকম ব্লগ পেতে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই বাই, এখানে স্টপ করছি, কারণ এরপরে নিজস্ব মতন এনজয় করে কাটাতে চাই কিছুক্ষণ।